আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটি হলো এনটিআরসির নতুন আইন যে করেছে সেটার যে খসড়া প্রকাশ করেছে মূলত সেটি নিয়ে আসুন দেখি এনটিআরসির নতুন আইনের খসড়া কি প্রকাশ করেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে এনটিআরসিএ নামে পরিচিত, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005-এ পরিচালিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি বিলুপ্ত হচ্ছে। এজন্য নতুন একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে। সেটি অনুমোদন হলে এনটিআরসিএ পরিবর্তন হয়ে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ নামে নামকরণ করা হবে। আর এই আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন 2024 নামে অভিহিত হবে। নতুন আইনের খসড়া দেখুন। আজ সোমবার এনটিআরসির ওয়েবসাইটে আইনের খসড়াটি প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই খসড়া আইনের বিষয়ে কোনো মতামত পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এনটিআরসি এর ইমেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005 রহিত ক্রমে উহার বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন 2023-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রণয়নকৃত খসড়া আইনের কপি এনটিআরসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মূলত বিষয়টি হচ্ছে এনটিআরসির যে নামকরণ ছিল সেটি পরিবর্তন করে এখন করা হচ্ছে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ। মূলত বিষয় এটি। বন্ধুরা, আমি যে পর্যায়ক্রমে 40 থেকে 70-এর মধ্যে যে সব সাবজেক্টে আপনার 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ হবে সেগুলো নিয়ে আলোচনা করতেছি, সেগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। আপনার বিষয় সম্পর্কে জানতে অবশ্যই আপনার বিষয়টি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর স্কুল নাকি কলেজে পরীক্ষা দিয়েছেন সেটি উল্লেখ করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।